এটা হচ্ছে বাড়ি বুঝছি। আমি জাতি ঘটক। আমার জীবনে আমি ৪৬টা মেয়ে আমি দিছি। হাতে ১০০। আপনার মনে হয় পয় পুরুষ মনে হয় খালি ঘটকগিরি করে নাকি? আরে পয় পুরুষ কি রাখে? আমার দাদার গোষ্ঠী, তার গোষ্ঠী যথেষ্ট হইলাম মেয়ে বিয়ে দিছি বুঝছাও, কিন্তু একটা বিয়ে টিকলো না। গোপনে আর প্রেম চলবে না, প্রেম চলি না ভাই বিয়ে এখন ওলি হয়। দেখা দেখ সামনে কি হয়। তো ঘটক সাহেব মিয়ার বাপের ডাক মাক দেন। তো ডাক বাক দেয় নাকি? হ্যাঁ ডাক দেন। মাহমুদ ভাই, ও মাহমুদ ভাই, বাইত মাত আছেন না? ঘটক সাহেব আইছেন? ও দাঁড়ান সিরিয়াল নিয়ে আসি। বসেন বসেন ভাই বসেন বসেন তাহলে। আমি জাতি ঘটক, আমার চেয়ার দেওয়ার দিও, তোমরা বসতেছি, আমি করলে বসবো। টেনশন নেবেন না ঘটক সাহেব, স্পেশাল আপনার লেগে বসার জায়গা আছে। এই যে বসেন। আলার আমি জাতি ঘটক, পুরা আমার চেয়ারে আমার দায় ফিরিয়াত, তাই কিছু করার দরকার নাই। ওই তো ঘটক, মাটিতে বসি, কি করব? এই বেটা, তোমার কি জ্ঞান মান কিছু আছে নাকি? না মুরব্বি মাস খাওয়া হয়েছে, ওটা বসবি দাও। চাচা বসেন, চাচা বসেন। আরে বাপু বসবির দিচ্ছ, মুরব্বী হয়ে গেছে, আমার আবার না করা হয় না। ভাই হ্যাঁ ঘটক সাহেব। সাওয়ালের তো যদি কিছু হয়তো কথায় হইতে করে পারেন। ঘটক সাহেব সাওয়ালের তো মেলা কিছুই জানার আছে, যে সাওয়াল কি করে। তো ভাই আমি আর কি কব, সাওয়ালের বুঝতে হইলেন, আমি আমার আমার আবার ঘটক মানুষ, আমার এই কথা সকলের বিশ্বাস হয় না। সাওয়ালের বুঝতে হইলেন, সাওয়াল কি কর্ম করে? বাবাজি তুমি এখন কিসের ব্যবসা করো? তা ওই আমার বড় ব্যবসা, লগঠার ব্যবসা আমারে। আল্লাহ দে বাবা, তো বড় ব্যবসার নাম কি? আল্লাহ দে বাবা। আমাদের ব্যবসা মনে করেন নগদ টাকার ব্যবসা, আমরা কোনো বাকি ব্যবসা করি না, ঠিক আছে? আমার দুই পার্টনারের বেতন মাসে ৫০,০০০ টাকা, আমরা এইরকম ব্যবসা করি। তোমার কর্মচারীর বেতন হলে ৫০,০০০, মাঝে মাঝে বলছারও ছাড়তিছেও, কি এমন চোটের ব্যবসা করো? আল্লাহ দে বাবা, আল্লাহ দে বাবা। বাবু, আমাদের ব্যবসা হলো বিক্রি করা। বন্ধু আমার দারুণ টিকটকার। ওহিরির এই গেট আপ, আমি তো ভাবছি চাকরি মকরি ধরে আনছি। ওর হইর মই লাইছিস আমার ভাই, ভাড়া বাইতে। চাচা এত রাগেন কি আপনি? বসেন, হইর বিলে আমরা মানুষ নাকি, আমার ইনকাম জানেন আপনি? কি কও বাবু, তৎ করে কও তো, কয় আমার বাইতে বিদায় লেও। আচ্ছা, আমার কি আপনার মানুষ মনে হচ্ছে না? আমরা ফহিরলি, আমরা তো মানুষ। এই মনে করেন যে এই গড়িগার বাজারে যত বড় বড় ব্যক্তি আছে, তার মনে করেন ২০ লাখ টাকা দিয়ে মাল তুললা, বছর শেষে আলখাতা করলে পারে ৫ লাখ টাকা ওঠে। আর আমার এই ব্যবসা হলে নগদ থার ব্যবসা। এই মনে করেন আমরা যত গত ২০ বছর যাবত বিক্রি করতেছি, যত টাকা মনে করেন আমরা বাকি করছে, ওই বাকি টাকা যদি আমরা ফুল তুলতাম, তাহলে আমরা ১০ তলা বিল্ডিং করলি পারতাম। তাহলে বোঝেন আমরা কত মহৎ। হে আল্লাহ, দে বাবা, হে আল্লাহ, দে বাবা। এটাই হলো আমাদের বিজনেস। কত টাকা পয়সা খরচ করে মিয়া লেখাপড়া করাইছি, আর এই ফইরি হাতে দেবো বলে মিয়া বিয়ে দেবো এই চাকরিজীবীর হাতে। আপনি চাকরিজীবীর কথা করছেন? এই বাংলাদেশে এমনও পরিবার আছে এই সাল পালে শিক্ষিত কর্মীর যায়া ব্যান চলা খাচ্ছে, মনে করেন পরিত দিতে দিতে তার জীবনের ১২টা বাজি গেছে। তারপরে দেন একটা চাকরির লাইনের একটা ব্যবস্থা হয়, যারা ২০ লাখ টাকা ঘুরছে, ওই ২০ লাখ টাকাও দিবির পারে না, ওই সাওয়াল আর চাকরি পায় না। ওই সাওয়াল লাস্টে মদ জুয়া এইসব নিয়ে পড়ি থাকে, তার জীবনটাই নষ্ট হয়ে যায়। আর আমরা প্রত্যেক মাসে মনে করেন যে ৫ লাখ ৬ লাখ টাকা আমাদের ইনকাম আছে। তাহলে কি লাভ আমার লেখাপড়া করি? আমরা কি শিক্ষিতর চাইতে কম নাকি? আমার নগদ ছাড় বিজনেস দেন গা, সম্বন্ধটা ভালো মানে কি বলো? হ্যাঁ, তাহাকে আমরা কম দামে করি নাকি? আল্লাহ দে বাবা, আল্লাহ দে বাবা। এখন চিন্তা ভাবনা করি দেখেন, যদি মেয়েরা দেন খুব সুখেই থাকে। দেন গা ভাই। তে ঘটক সাহেব
মিয়া লিয়ে আসি। এখনো জান নাই মেয়ার তৎ কইলি আসেন। এ আপনারা বসেন, মেয়েটা আমি লিয়ে আসি। তুমি দেখছেন ভাই, এতটা ইনকাম করি তাও মিয়া দিবি চায় না, খালি এক পদের লিগে। বাবা রে বাবা, বি করে দিয়ে এত ঝামেলা। ঝামেলা লয় সর্বনাশ। ভাই, খালি টাকা থাকিল হয় না, না, বুঝছেন? এখনই আমার দামও হইল খারাপ। যে টাকা থালি পারে হয় না, কিন্তু একটা বাপ থা লাগবে। অবশ্যই। আমার যতটা ইনকাম করি না আমি বিক্রি করি। কই হে আল্লাহ, রে বাবা, হে আল্লাহ, রে বাবা। তাড়াতাড়ি মিয়া লিয়ে আসেন। জামাই বাবাজি, আব্বা, জামাই বাবাজি, আমার একমাত্র মিয়া, যেই চলে রাইহো। আব্বা চিন্তা করবেন না, আপনার মিয়া মানে আমারই মিয়া। ভাই কি আজ মান সম্মান নষ্টই করে হেলাই নাকি, কি কয় না কয়। ভাই বেলা মেলা ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। আচ্ছা তো তাও ওই আরে খান খান যা বেড়াইছেন যাই গিয়া। যেই চলে রাইহো। আচ্ছা আচ্ছা।